মাস্টারি করে সামান্য যা বেতন পাই তা দিয়ে দামে ওষুধ কেনা আমার পক্ষে সম্ভব নয়। মা, আয় বাবা। তুমি আমার জন্য রাশি রাশি বই কিনতে ঠিকই পয়সা পাও, কিন্তু যে ওষুধ না খেলে তোমার জীবন বাঁচবে না তা কিন্তু তোমার পয়সা থাকে না। নয়ন, সত্যি করে বলো তো, তুমি কি আমার আপন মা? কি বলছিস বাবা? কোনো আপন মা কি পারে তার সন্তানের মাথার উপর থেকে ছায়া মুছে ফেলতে? তুমি যদি না থাকো মা, কি করবো আমি লেখাপড়া দিয়ে? তুই সব সময় বাড়াবাড়ি করিস, আমার এমন কিছুই তো হয়নি। মা, এমন কথা বলো না যাতে আমাকে ভাবতে হয় যে আমার মা মিথ্যে কথা বলে। ডাক্তার আঙ্কেল, আপনার প্রেশার কসম, আপনি সত্যি করে বলুন মায়ের কি হয়েছে? সন্দেহ তো আমি অনেক কিছু করছি, তবে সঠিক কিছু বলতে গেলে থরো চেক আপ করা দরকার। করান চেক আপ। নয়ন, আমার কথা শোন বাবা, আমি এমনিতেই ভালো হয়ে যাব। আচ্ছা ভাবি, আসি। তুমি যদি বিনা চিকিৎসাতে ভালো হতে পারো মা, তবে আমিও লেখাপড়া না করেই পাশ করে যাব। নয়ন, মা, আমাকে মানুষ করার জন্য কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? মনে হয় তুমি যেন ঋণ শোধ করছো। ঋণ? মাগো, সন্তানের কাছে মায়ের কোনো ঋণ থাকে না, চিরকাল মায়ের কাছে সন্তান ঋণই থাকে। টাকার জন্য তোমাকে আমি মরতে দেবো না মা, কোনো মতেই না, কোনো মতেই না, কোনো মতেই না। মাগো, মা। তোমাকে আজ কিছু করতে হবে না, আজ তোমার ছুটি। কাল সকালের আগে তোমার চেহারা দেখতে চাই না। এই নাও। কিন্তু আপা, আপনি যে বিকেলে সুইমিং এ যেতে চেয়েছিলেন, সুইমিং থেকে ফেরার পথে আপনি ক্লান্ত থাকেন, আমি না থাকলে গাড়ি চালাবে কে? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। টাকা দিলাম, ছুটি দিলাম, যাও ঘুরতে করে গিয়ে। আচ্ছা। আজ আসুক নয়ন, দেখবো কাজলকে নয়নে না জড়িয়ে কোথায় যায়। দূর। কি হলো শুভ? কিচ্ছু মাথা ঢুকছে না। স্যার, হুম, আপনি এত সুন্দর পড়ান যে আপনার মাথাকে আমার পড়তে ইচ্ছে করে না। এই তো আমি এসে গেছি, এখন পড়ো। কিন্তু আমিও তো এসে গেছি। শুধু বলছিল ও নতুন টিচার নাকি অঙ্কে খুবই ভালো, তাই আমি একটা অঙ্ক মিলাতে এলাম। মানে কেমন অঙ্ক? ধরো তুমি গাড়ি চালাচ্ছ, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, কত কিলোমিটার যেতে যেতে তুমি অ্যাক্সিডেন্ট করবে? চমৎকার অঙ্ক, উত্তরটাও চমৎকার। অ্যাক্সিডেন্টের জন্য একটি বানরই যথেষ্ট। সুন্দরীর স্বভাবে যদি বাঁদরামি না থাকে তবে অ্যাক্সিডেন্টের কোনো কারণই নেই। কি রে কাজল, কি আজও ওদের পরে অসুবিধা করছি? না মাম্মি, আমার ড্রাইভারটা যে কোথায় পালিয়েছে খুঁজেই পাচ্ছি না। এদিকে আমি হাতে মেহেদি লাগিয়ে বসে আছি, কম্পিটিশন। তাই ওনাকে বলছিলাম আমাকে যদি একটু ক্লাবে পৌঁছে দেয়। তা বাবা, যদি তোমার কোনো অসুবিধা না থাকে যাও না একটু। ঠিক আছে, আপনি যখন বলছেন চলো। বাই মাম্মি, বাই। আল্লাহ, তুমি আমার স্যারকে রক্ষা করো, আমিন।